হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো লইট্টা শুটকি রান্না করার জন্য আমি প্রথমে শুটকিটা একটু ভেজে নেব। শুটকিটা আমি প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নেব, একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত আমি এভাবে ভেজে নেব। দেখুন আমার শুটকিটা অনেক কিন্তু দারুণ। এটা এবার কক্সবাজার থেকে আনা হয়েছে। তো শুটকিটা খুব ভালো নিয়ে এসছে। তো শুটকিটা এভাবে ভাজার পরে আমি 5 মিনিট গরম পানিতে ডুবিয়ে রাখবো, দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। শুটকি ভেজে নেওয়ার পরে এখন আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে নেব। এখন আমি এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আমি পরিষ্কার করে রাখা শুটকি দিয়ে নেব। 1 মিনিট শুটকিটা ভাজার পরে এখন আমি জাল কমিয়ে নিব। শুটকি থেকে খুব সুন্দর একটা স্মেল এসেছে। এখন আমি এখানে আদা রসুন অ্যাড করে নেব। আদা রসুন দেওয়ার পরে আমি মিনিট 2 ভেজে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি অন্যান্য মশলা অ্যাড করে নেব। এজন্য পানি দিয়ে নিলাম, যাতে লেগে না যায়। আমি একটু লবণ দিয়ে নিব, সবই স্বাদ মতো দিয়ে নেবে। একটু ধনিয়া গুঁড়া, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এখন আমি সব মশলা একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি জিরা গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, একটু জিরা গুঁড়া দিয়ে নিলাম। 2টো কাঁচামরিচ আমি দিয়ে নিলাম। আমার শুটকির ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি শুটকিটা তুলে রাখবো। শুটকি তুলে রেখে আমি যেহেতু শুটকিটা আজকে বেগুন এবং আলু দিয়ে রান্না করব, বেগুন এবং আলুটা কিছুক্ষণ ভেজে নেব। শুটকিটা আমি একটু তুলে নিচ্ছি। বেগুন আর আলুটা আমি কিছুক্ষণ ভেজে নেব। বেগুন এবং আলুতে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভাজবো। আলু এবং বেগুনের মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। আলু এবং বেগুনটা আমার ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে নেব। আলু বেগুনটা আমার প্রায় 60% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শুটকিটা দিয়ে নিব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আলু এবং বেগুন সিদ্ধ হয়ে গেছে। আমি প্রায় শুটকিটা দেওয়ার পরে 7-8 মিনিটের মতো ভেজে নিলাম। অল্প একটু পানি অ্যাড করে আমি শুটকিটা ভেজে নিয়েছি। অনেক সুন্দর স্মেল বেরিয়েছে শুটকি থেকে। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আসলে আমার শুটকিটাও অনেক অনেক টাটকা ছিল। দেখতে এত সুন্দর ছিল শুটকিটা, মনে হচ্ছে কিছুদিন আগে করা শুটকি। তো এখন আমি এখানে কিছু পানি অ্যাড করব, অল্প একটু পানি দেব, দিয়ে 2-3 মিনিট রেখে টালা জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে রাখবো। আমি ভাজা ভাজাও করবো না, ঝোলও করবো না, মাখো মাখো একটা তরকারি করব শুটকি আলু বেগুনের। তো অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন এবং কেমন লাগে অবশ্যই জানাবেন। খুবই দারুণ একটা স্মেল এসেছে। তো এখন আমি চুলা অফ করে দিব। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। হ্যাঁ, অবশ্যই বাসায় ধনিয়া পাতা থাকলে শেষে অ্যাড করতে পারেন। আমার বাসায় আসলে ধনিয়া পাতা নাই, তাই আমি দিলাম না। তো এখন আমি এই যে চুলা ঢাকনা দিয়ে অফ করে দিলাম।